আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য একটা ব্যাড নিউজ, অর্থাৎ একটা খারাপ খবর এবং একটা দুশ্চিন্তার তথ্য স্ক্রিনে ফলো করেন। এই দুইটা একই নিউজ, একটা হলো জাওয়াদার থেকে আর একটা হলো সৌদি গেজেট থেকে। এটার মানেটা কি জানেন? যদি আপনি এটার অর্থটা বোঝেন তাহলে স্ক্রিনশট নিয়ে পরে দেখবেন, আর বাকিটা ভিডিও থেকে জেনে নিন, সতর্ক হয়ে যাবেন। এটা হলো সৌদি আরবের প্রবাসীদের জন্য একটা বিপদের রাস্তা, বিপদে পড়ার রাস্তা। সেটা হলো শুধুমাত্র যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় মাঝে মধ্যে এমন এমন ডিসিশন নেয় যেটা প্রবাসীদের জন্য একটা হয় উদ্বেগজনক, আরেকটা হয় খুশির খোরাক। তো কিছু কিছু সময় যে ডিসিশনগুলো নেয় সেগুলা আমাদের জন্য, আমরা যারা প্রবাসীরা আছি আমাদের জন্য বেশি একটা ভালো না। ম্যাক্সিমাম টাইমেই আমাদের জন্য এটা বিপদের সংকেত বা বিপদের রাস্তা, বিপদে পড়তে হয়। সবগুলাই কিন্তু সৌদি নাগরিকদের জন্যই করে, তারা আমাদের জন্য কিছুই করে না। যাই হোক, আসি মূল কথায়। আপনারা অবশ্যই সাবধান হবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে বিষয়টা। সৌদি আরবে কমার্শিয়াল ওয়ার্কার এবং ডোমেস্টিক ওয়ার্কার আছে। কমার্শিয়াল ওয়ার্কারদের ইকামা এখন বর্তমানে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য করা যায়, কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য ইকামা করা যেত না। তবে গত 17 তারিখে, জুন মাসের 17 তারিখ 2026, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ডিসিশন নেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা আছে যে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন, হাউস কর্মী বা গৃহকর্মী যারা আছেন, তাদের সকলের ইকামা 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য রিনিউ করার পারমিশন দিয়ে দিয়েছে। চাইলে কফিল তার ইকামাটা যে কোনো ক্যাটাগরিতে রিনিউ করতে পারবে, যদি মনে করে 3 মাস বা 6 মাস বা 9 মাস কিংবা 12 মাস, যেটা ইচ্ছা সেটা এখন থেকে করতে পারবে। তো এর ফলে আমাদের প্রবাসীদের জন্য 1% বা 2% প্রবাসীদের জন্য ভালো ভালো হবে, সেটা আমি বলবো। কিন্তু 98% বা 99% প্রবাসীদের জন্য উদ্বেগজনক বা বিপদের সংকেত। কারণ আপনার ইকামার মেয়াদ যদি 1 বছর থাকে তাহলে আপনার বা আমার মনের ভিতরে একটা শান্তি প্রশান্তি যোগায় যে আমার ইকামার মেয়াদ এখন 1 বছর আছে, আমি নিশ্চিন্তে, আমি অনায়াসে বাইরে কাজ করতে পারবো বা কফিলের কাজ করতে পারবো বা সৌদি আরবে থাকতে পারবো। আর যদি মনে করি যে আমার ইকামার মেয়াদ আছে মাত্র 3 মাস, কিংবা কফিল আমার ইকামার মেয়াদটা মাত্র 3 মাসের জন্য বাড়িয়েছে, তখন আমার কলিজায় কোনো পানি থাকবে না, কারণ কফিল যে কোনো সময় আমার সাথে পল্টি নিতে পারে। তো এই যে 3 মাস, 6 মাস, 9 মাস বা 12 মাসের যে সিস্টেমটা করছে, এটা একেবারেই আমাদের জন্য নয়। এটা একমাত্র সৌদি নাগরিকদের জন্য সুযোগ বা সুবিধা। কারণ অনেক সময় দেখা গেছে এখানে অনেকগুলো কারণ থাকে, অনেকে দেখা গেছে আপনার ইকামার মেয়াদ নাই, তো কর্মীকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে। কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আপনার ইকামার মেয়াদ নাই কারণে ফাইনাল এক্সিট দিতে পারছে না। কারণ কিছুদিন আগে আমরা জানতে পারছি যে কফিল, গৃহকর্মী বা ডোমেস্টিক ওয়ার্কারদের কফিল যদি কর্মীকে টার্মিনেট করতে হয় তাহলে সেখানে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 2 বছর থাকতে হবে, এরপরে তাকে টার্মিনেট করতে পারবে। কিন্তু তাকে ফাইনাল এক্সিট চাইলেই দিতে পারবে না, কর্মী যদি আপত্তি করে। তো এখন এই যে বর্তমানে যে সিস্টেমটা চালু করছে যে 3 মাস, 6 মাস, 9 মাস বা 12 মাসের সিস্টেমটা, তো এর ফলে ওই যে বললাম যে কর্মীকে যদি ফাইনাল এক্সিট দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা কফিলের থাকে বা মনের মধ্যে যদি দুষ্টমি থাকে, তাহলে কফিল যে কোনো সময় মাত্র 150 রিয়াল, 150 রিয়াল খরচ করে আপনার ইকামাটা 3 মাসের জন্য রিনিউ করে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেবে। তো এখানে আপনি যদি বাইরে কাজ করেন, অনেক সময় কফিলেরও ফায়দা দিয়ে বাইরে কাজ করেন বা অন্য জায়গায় চাকরি করেন, কফিলের ফায়দাটা আপনি দুইভাবে দিতে পারেন, তিনভাবে দিতে পারেন। 1 নাম্বার, আপনি প্রতি মাসে মাসে ফায়দা দিবেন বা দিয়ে থাকেন। আবার দ্বিতীয়ত হলো আপনি 6 মাসে একবার বা 1 বছরে পুরো একেবারে। তো যদি আপনি 6 মাসে বা বাৎসরিক ফায়দাটা দেন তাহলে সেটা আপনাকে অগ্রিম দিতে হয়, এটা রাইট। আর আপনি প্রতি মাসে মাসে যদি দেন তাহলে সেটা প্রতি মাসে মাসে দিতে হয়। তো প্রতি মাসে মাসে ফায়দাটা এখন আর কফিল নেয় না, কারণ কর্মীর কাছে বারে বারে ফোন দেওয়া তারা বরদাস্ত করে না, যার কারণে ঝামেলা করে, যার কারণে বাৎসরিক ফায়দাটা একেবারে নিয়ে নেয়। এখন যদি আপনার কফিল আপনার কাছ থেকে 1 বছরের ফায়দাটা একেবারে নিয়ে নেয়, দেখা গেছে আপনি 1 বছরের ফায়দা
3600 রিয়াল দিলেন, 300 রিয়াল করে 3600 রিয়াল আপনি কফিলেরে দিয়ে দিলেন। এখন আপনি কফিলেরে বললেন যে আমার ইকামা রিনিউ করে দাও, কফিলেরে আপনি সেই ইকামার টাকাটাও দিলেন বা কফিল দিল। তো আপনাকে যদি 1 বছরের ইকামা না কইরা দিয়া 3 মাসের ইকামাটা কইরা দেয়, তাহলে আপনি একটা ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে যে আপনাকে কফিল যে কোনো সময় ফাইনাল এক্সিট দিয়ে দিবে। তো যদি কোনো কফিল আপনাকে 3 মাসের ইকামা বানিয়ে দেয়, আপনার কাছ থেকে ফায়দা নিবে কিন্তু 3 মাসের ইকামা বানিয়ে দিবে, তাহলে এখানে আপনি 100% ধরে রাখেন যে কফিল আপনার সাথে নিশ্চয়ই একটা গণ্ডগোল বা একটা জগা খিচুড়ি বানানোর চেষ্টা করবে বা করতেছে বা করছে, যেটাই মনে করেন। আর যদি কফিল আপনাকে 1 বছরের ইকামা বানিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা বছর আপনি আনায়াসে থাকার একটা মানে শান্তি বা প্রশান্তি মনের ভিতরে জন্ম নেবে। কারণ আপনি তখন ভাববেন যে কফিল আমার 1 বছরের ইকামা নিয়েছে, 3 মাসের বা 6 মাস বা 9 মাসের চাইলে বানিয়ে দিত, কিন্তু বানিয়ে দেয়নি, 1 বছরটাই বানিয়ে দিছে। তার মানে কফিল আমাকে রাখতে চায় বা আমি কফিলের কাছে থাকতে পারবো, সম্ভাবনা আছে। আর যদি কফিলে আপনার 3 মাসের ইকামা বানিয়ে দেয়, তাহলে মনে করবেন যে কফিল আপনার এই 3 মাসের বেশি রাখবে না, যে কোনো সময় আপনারা ফাইনাল এক্সিটে পাঠিয়ে দিবে। তো এই যে এই সুযোগগুলো সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় যেগুলা চালু করে, এগুলো আমাদের জন্য মোটেও কোনো ভালো দিক না। আপনি দেখেন টার্মিনেট সিস্টেম, তারপরে আপনার আগে তো হুরুপ দিলে হুরুপ কাটানোর সিস্টেম থাকতো, এখন সেটাও নাই। যাই হোক, তারপরে 2 মাস সময় পাওয়া গেছে। তো এখন সৌদি আরবের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও কিন্তু মানে কাফালা হওয়া যায় না। তো টার্মিনেট সিস্টেমটা এখন ডোমেস্টিক ওয়ার্কার বলেন কিংবা কমার্শিয়াল ওয়ার্কার, সবার জন্যই টার্মিনেট সিস্টেমটা চালু আছে এখন বর্তমানে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে চালু করে দিছে। তো এগুলা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কফিলের যদি চাকরি করে থাকেন বা বাইরে কাজ করে থাকেন, উভয় যেটাই হোক না কেন, আপনার কফিল যদি আপনার 3 মাসের ইকামা বানিয়ে দেয়, তাহলে মনের ভিতরে একটা বিশাল বড় ধরনের একটা আশঙ্কা জন্ম নেয় যে কফিল যে কোনো সময় আমাকে এই পাঠিয়ে দিবে বা ফাইনাল এক্সিট দিয়ে দিবে। কারণ এখানে ইকামা বানানোটা অনেক বড় বিষয় না, বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে। কারণ ডোমেস্টিক ওয়ার্কারদের ইকামা বানাতে লাগে মাত্র 600 রিয়াল বা 650 রিয়াল লাগে, এদের কোনো মক্তব আমেলের খরচ লাগে না। তো মক্তব আমেলের খরচ লাগে না, শুধু মেডিকেল খরচটা এবং ইন্স্যুরেন্সটা বা এবং আপনার যাওয়াতের খরচটা। তো 650 রিয়াল মোটামুটি 700 রিয়ালের মধ্যে ইকামা হয়ে যায়। তো এখন এই 700 রিয়ালের ইকামার মধ্যেও 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের সিস্টেমটা চালু করছে। কেন চালু করছে? এখানে অনেক সৌদিরা জানিয়েছে যে আমি আমার কর্মীকে ফাইনাল এক্সিট দিতে পারতেছি না, ইকামার মেয়াদ নাই কারণে। আমার কাছে এই মুহূর্তে 600 রিয়াল নাই বা 700 রিয়াল নাই যে 1 বছরের ইকামা বানিয়ে দেবো। আর 1 বছরের ইকামা বানিয়ে দিয়া আমি কর্মীরে এখন ফাইনাল এক্সিট দিয়ে দেবো, তো আমার তো ওই 700 রিয়াল মাইর গেল। কথাগুলো বুঝবেন। তো 700 রিয়াল খরচ করে আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায় না বা চাইবে না, কেউ এতদিন চায়নি, কিন্তু এখন চাইবে। কারণ এখন মাত্র 150 রিয়াল, দুইজনে মিল্লা একটা খেপসা খাইলে 150 রিয়াল খরচ হয়ে যায়। একটা বা দুইটা আলফাম খাইলে বা সোয়া খাইলেও 150 রিয়াল খরচ হয়ে যায়। তো একটা বা দুইটা এই খেপসার বিল সে পরিশোধ করলো, 3 মাসের ইকামা রিনিউ করলো, আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিল। বিনিময়ে সে একটা শান্তি প্রশান্তি তার মনের ভিতরে যোগাইতে পারলো, বিনিময়ে আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারলো। এখন আর সে ওই 700 রিয়াল খরচ করে ইন্স্যুরেন্স করতে হবে, ইকামা রিনিউ করতে হবে, হ্যাঁ, এই ঝামেলাগুলো আর করা লাগতেছে না। তো কাজেই আপনারা এইটা নিয়ে সাবধান থাকবেন। আপনি কফিলের ফায়দা দিয়ে কাজ করেন নাকি বেতনে কাজ করেন, সেটা আপনার জানা আছে। আপনি কি করবেন এখন, সেটা অবশ্যই বুঝে শুনে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন। কারণ সৌদি আরবে প্রতিদিন একটা না একটা খবর আসে বা ওই আপডেট আসে, যেটা প্রবাসীদের জন্য উদ্বেগজনক, আবার কিছুটা শান্তির খবর। তো সেটা যদিও স্থায়ী না, সেটা হয়ে যায় অস্থায়ী। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।